হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞাসা করেন কমেন্ট করে যে ভাই কোন মাছ পাইলে সুবিধা। ভাই আমি আমি বলবো যে সব মাছ পাইলে সুবিধা আছে, যে জানে সে সবই পারে। কারণ সব মাছ পালার এক এক মাছ এক এক রকম অভিজ্ঞতা, আর এক এক মাছ পেলে মানে লালন পালন করতে এক এক রকম মজা। কিন্তু সব থেকে ভালো হলো আপনার হলো মলি মলি তারপরে গাপ্পি। এগুলা হলো অটোবিটের মাছ, তো এগুলো পাইলে বেশি মজা। এখানে দেখতেছেন আমি বলছিলাম যে আমি বেডটাকে বেডে দেব। আল মাশাল্লাহ, সে বিডিং এ সাকসেস, মানে এক কথায় সাকসেস হয়েছি। যে ডিম ডিম পাড়ে বাবল নেস্ট পুরা লোড লোড হয়ে আছে। যেগুলো দেখতেছেন ফেনার মতন, এগুলোর মধ্যে প্রত্যেকটা ফেনার মধ্যে ডিম আছে। আর এইদিকে দেখতেছেন এই যে পোকার মতন লম্বা, এটা হলো বিটল পোকা। আমি সবাই জানে যে আমি বিটল পোকা লাইফ ফুড হিসাবে মাছকে খাওয়াই। বিশেষ করে ফাইটারকে খাওয়াই, অন্য কোনো মাছকে অতটা খাওয়াই না। কারণ ফাইটার একটু রাগী প্রজাতির, আর বিটল পোকা একটু নড়াচড়া করলে মনে করেন একবারে, মানে কি বলবো, এমন ভাবে খায় মনে হয় দেখলেই মনে করেন আপনার মনে খুশি লাগবে। যেহেতু এইটা খাওয়ানো উচিত না ওইভাবে, তারপরেও আমি খাওয়াই যে আমার ভালো লাগে। আর মাছও মানে হাই প্রোটিন হিসাবে খাবারটা গ্রহণ করে। আর অনেক দিন আগে আপনারা দেখছেন, 2 থেকে 2 দিন আগেই যে আমি জেব্রা মাছ ব্রিডিং এ দিয়েছিলাম, মাশাল্লাহ সব সবগুলা বাচ্চা এখনো ফোটে নাই, মানে সবগুলা ডিম এখনো হয় নাই, কিন্তু মাশাল্লাহ জায়গা জায়গাতে দেখা যাচ্ছে বাচ্চা হয়েছে। এই যে দেখলেন যে দুইটা এক জায়গাতে আছে আপাতত, এখনো সব ডিম ফুটে নাই। এই কালকের মধ্যে ফুটে যাবে, যেহেতু আমি রাতে ভিডিও করতেছি, কালকে সকাল ভোরবেলার মধ্যে ফুটে যাবে সবগুলা। আর জেব্রা মাছ ব্রিডিং সম্পর্কে তো সবারই ধারণা আছে মোটামুটি। অক্সিজেন মেশিন সবসময় 24 ঘন্টায় অন রাখা লাগবে, কারণ বাচ্চা যেহেতু একবারে ছোট, এদের অক্সিজেন লেভেলটা একটু বেশি লাগবে। আর একবারে জোরে দেওয়া যাবে না, নাহলে সমস্যা হবে। মানে মিডিয়াম কোয়ালিটির একদম রাখতে হবে। আর আরেকটা ফাইটারকে আমি ব্রিডিং এ দিছি, এখন পর্যন্ত ওইটা বাবল নেস্ট অতটা করে নাই, মানে অল্প অল্প পরিমাণ করছে, কিন্তু এখানে ফিমেল এই জন্য আমি দিই নাই। ফিমেল দিব ঘন্টাখানেক পরেই দিয়ে দিব, কারণ ফিমেলকে দেখে যদি বাবল নেস্ট তৈরি করে, তাহলে তাহলে আর কি ফিমেলকে ছাড়বো। আর না হলে ফিমেলকে পরে তুলে আবার অন্য আরেকটা মেল আছে, ওই মেলের সাথে আবার ফিমেলকে বিডে দিব। আর এখন আপাতত যেসব আমার কাছে ফাঁকা ছিল এগুলা সবই ভরাট হয়ে গেছে, মানে সবগুলাতে মাছ আছে, এখন কোনোটাই ফাঁকা নাই। এটাতে এই যে আরটিপি নিয়ে আসছি কিছু, মানে পুরো লোডেডই আছে। ফিমেল গুলা লোডেড, মেল গুলা একটু ছোট টাইপের মেল। এখনো টাইম লাগবে, কালার আর একটু গ্রো হবে, গ্রোথও বাড়বে এবং কালারটাও আসবে। এখনো ফুল কালার আসে নাই তেমন ভাবে, কিন্তু ফিমেল গুলা লোডেড। আর এখানে হলো টেট্রা, গ্লো টেট্রা। টেট্রার কালার কিন্তু রেড, এখানে একটু অরেঞ্জ কালার টাইপের লাগছে, কিন্তু এটা রেড। কারণ লাইট ধরে রাখছে, তো এই জন্য লাইটের আলোতে এমন বোঝা যাচ্ছে, নাহলে টেট্রাগুলা রেড কালার। এখানে কিছু জেব্রা আছে, এগুলা কিছু মাঝখান দিয়ে আমি 50 পিস সেল দিয়েছিলাম, আর কিছু পিস আছে এগুলো আপাতত সেল দেওয়া বন্ধ। কারণ আমার অনলাইনের কাস্টমার থেকে অফলাইনের কাস্টমারই বেশি। কারণ আমি অনলাইনে তেমন ভাবে কারোকে টাইম দিতে পারি না, এই জন্য আমার অনলাইনে তেমনটা একটা সেল দেওয়া হয় না। এই সপ্তাহে একদিন ফ্রি থাকি শনিবারে, ওই দিনে একটু যদি মানে অল্প পরিমাণ যদি কেউ নেয় তাহলে দিই, নাহলে দিই না। এমনই আর কি, নাহলে খুবই ব্যস্ততার মধ্যে দিন যায়, মানে রাতে ছাড়া আমি টাইম পাই না তেমন। কিন্তু যেটুকু টাইম পাই, মানে এর পিছে আমি ব্যয় করার চেষ্টা করি বাইরে না যেয়ে। মানে মন মানসিকতাটা একটু একটা অন্য লেভেলে নিয়ে যায় এগুলা। মানে মাছ আমার কাছে এমন একটা ফেভারিট জিনিস, যেমন মন মানসিকতায় অন্যরকম হয়ে যায়। সারাদিনকার ক্লান্ত শরীর এক নিমিষেই শেষ। আর এখানে কিছু তরমুজের চোচা কেটে রাখছি বিটল পোকাকে দেওয়ার জন্য, কারণ ওরা অতিরিক্ত খায়, আর অতিরিক্ত বেশি এখন অনেক বেশি পরিমাণে আছে এর জন্য। আর এটা দেখতেছেন ড্রাগন ফলের বিচি রাখছি, দেখি যে গাছটা ওঠে কিনা। মানে এই প্রথম আমি ট্রাই করে দেখতেছি, এমন দেখছি তো অনলাইনে, দেখে চেষ্টা করতেছি। আর এটা হলো আমার ফুল বিটল পোকার সেট আপ।
সব প্রত্যেকটা ইয়াতেই বিটল পোকা। তা আজকে এ পর্যন্তই। কালকে আপনাদের জন্য নতুন কোনো আপডেট থাকলে আপডেটের ভিডিও নিয়ে আসব। আর যদি কারোর মাছ সম্পর্কে কোনো ধারণা বা কোনো মাছের যদি কোনো সমস্যা থাকে এই কারণে ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে 24 ঘন্টা নয় তো 12 ঘন্টা আপনাদের জন্য আমি ফ্রি থাকবো। মানে 12 ঘন্টা আপনাদের কল রিসিভ করার মতন আমি ফ্রি থাকবো, সমস্যা নেই। আর মাছটা যেগুলা লাগে মানে আমার কাছে যেগুলো আছে এগুলো দেওয়া যাবে, সমস্যা নাই। যে পরিমাণ আছে এই পরিমাণ দেওয়া যাবে।